অ্যান্টার্কটিকা অভিযানের আজ ৮ম দিন। ওশান হারবার দেখার পর আমরা এগিয়ে চলেছি সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জেরই খুব গুরুত্বপূর্ণ তিমি শিকার কেন্দ্র গ্রিটভিকেনের দিকে। জাহাজ থেকেই আটলান্টিকের জলে ভাসমান বড় বড় আইসবার্গ দেখতে পাচ্ছি। আমরা যে ক্রমে অ্যান্টার্কটিকার কাছে চলে আসছি, এই আইসবার্গগুলো তারই আলামত। জীবনে প্রথম এরকম আইসবার্গ দেখছি একেবারে চোখের সম্মুখে। কি সুবিশাল পাহাড়ের মতো আইসবার্গ ভাসছে এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, একেবারে অদ্ভুত। সাউথ জর্জিয়া এসেছি 2 দিন হলো। দূর থেকে দেখছিলাম কিছু আইসবার্গ, কিন্তু কাছাকাছি আসার সুযোগ হয়নি। এখন একেবারেই কাছাকাছি বিশাল এই আইসবার্গটি এই জাহাজে দাঁড়িয়ে দেখতে দারুণ লাগছে। বলে রাখি, গ্রিটভিকেনের পথে চলতে চলতে আমরা দুনিয়ার সবচেয়ে বড় কিং পেঙ্গুইনের কলোনি সেন্ট অ্যান্ড্রুজ বে দেখে যাব এক ঝলকে। ধীরে ধীরে আমাদের জাহাজটি আইসবার্গটির সন্নিকটে চলে আসলো। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে থাকলাম প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টিকে। সাগরের জলে ভাসমান পাহাড় সমান এক বরফখণ্ড। দেখুন, এই আইসবার্গের উপর রোদ পড়ে যেন ঝিলিক দিচ্ছে। সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জের নাম না জানা দ্বীপগুলোর পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা। এখানকার জলের রঙই অন্যরকম। এই জলেও অনেক তিমি আছে। আমরা দূর থেকে আরেকটি আইসবার্গ দেখতে পেলাম। এটির আকার বেশ শৈল্পিক। পাশে একটি ডুবন্ত হিমশৈল দেখতে পেলাম। জলের উপরে সামান্য অংশ ভেসে থাকলেও নিচের অংশটি পর্বত সমানও হতে পারে। বলে রাখি, ডুবন্ত হিমশৈলে ধাক্কা খেয়ে কিন্তু এই আটলান্টিকে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ। এখনকার আধুনিক জাহাজ ডুবন্ত আইসবার্গ আগে থেকেই শনাক্ত করে পথ চলতে পারে। এই আইসবার্গটিও অনেক বড়, কিছুটা স্থাপনা আকৃতির। এটি দেখতে বেশ চমৎকার।